সড়কের জায়গায় জায়গায় গর্ত, ইটের কার্পেটিং উঠে ভাঙাচোরা বেহাল দশায় পুরো রাস্তা। সড়কটিতে এখন চলাই দায়। এমন চিত্র বগুড়ার শেরপুরের শেরুয়া বটতলা থেকে ভবানীপুর পর্যন্ত। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে রাস্তাটি প্রশস্তকরণ করা হয়েছে কদিন আগেই। তারপরেও এরই মধ্যে সৃষ্টি হয়েছে খানাখন্দ। জরুরি কাজে এই সড়কে যাতায়াত প্রায় ১০ গ্রামের মানুষের। এখন সড়কটিতে যাতায়াত করতে গেলে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। রাস্তা খুবই খারাপ। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেন রাস্তাঘাট সম্পূর্ণ কমপ্লিট হয়, এই কষ্টটা নিরসন হয় অল্প দিনের মধ্যে, এটা সরকারের কাছে আকুল আবেদন আমাদের রইল। রাস্তার জন্য আপনারা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে জানাবেন যাতে রাস্তাটা অতি দ্রুত মানে ঢালাই সিস্টেমের রাস্তাটা করলে সব সুবিধা হতো। সড়কের পাশেই সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, হিফজখানা ও মক্তব। বেহাল সড়কের কারণে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও ভুগতে হচ্ছে। যথাসময়ে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছানো কঠিন হয়ে ওঠে। রাস্তাঘাটে পানির জন্য আমাদের যাতায়াতে অসুবিধা সৃষ্টি হয়, যার কারণে আমরা স্কুল থেকে টিফিন টাইম আসার পথে আমাদের অনেক বেগ পোহাতে হয়। আমরা সরকারের কাছে আমরা দাবি জানাবো এই রাস্তা যেন দ্রুত সংস্কার করা হয়। রাস্তা তো মানে কঠিন খারাপ, এই রাস্তাতে চলাফেরা করা খুব কষ্টকর। রাস্তাতে যাওয়া যায় না, চেচিস ভেঙে যায়, টায়ার নষ্ট হয়। জায়গায় জায়গায় গর্তের কারণে পণ্যবাহী যানবাহন আটকে সৃষ্টি হচ্ছে ভোগান্তি। একদিকে নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ, অন্যদিকে ঘটছে দুর্ঘটনাও। রাস্তার যে অবস্থা, আমরা রেগুলার যাতায়াত করি, খুব মারাত্মক রাস্তার অবস্থা। গাড়ির কত সময় এক্সেল ভেঙে যায়, শ্যাপ ছিঁড়ে যায়, সামনে আরো গুরুতর মানে ভয়াবহ রাস্তা। এই রাস্তাটা তাড়াতাড়ি যদি মেরামত করা হয় তাহলে সবার জন্য সুবিধা। তার কোনো কাজ বাজ ঠিক মতো করছে না তারা, এবং আমরা যে ভ্যান নিয়ে অনেক বিপদে পড়ে যাচ্ছি। এখানকার আশেপাশের লোকজন আমাদেরকে একটু সহযোগিতা করছে বিদায় আমরা যেতে পারছি। আর যে ভাড়া, এই ভাড়া যে খাটাখাটি করি এগুলো গাড়ি সারতে যায় যে রাস্তার অবস্থা। এখন সাধারণ মানুষের তো সমস্যা হয়ে গেছে এই ব্যাপার নিয়ে। এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মজিদ জানান, বর্ষা মৌসুম চলে গেলে সড়ক সংস্করণের কাজ শুরু করা হবে। শেরুয়া বটতলা থেকে স্যার ভবানীপুরের যে রাস্তাটা তো পাকা রাস্তা স্যার, তো দীর্ঘদিন হলে মানে এই যে বৃষ্টির কারণে স্যার একটু খানাখন্দ তৈরি হয়েছে মোটামুটি 6টা পয়েন্টে। একটা হচ্ছে শেরুয়া বটতলা ফিশারি অফিসের মোড়ে। আমি দেখেছি স্যার কাইন্ডলি এটার একটু একটা ফরমাল শুধু আপনি একটা রেকর্ড বক্তৃতা দিয়ে দেন। আচ্ছা, শেরুয়া বটতলা হতে ভবানীপুর রাস্তাটি ঠিকাদার টেন্ডার হয়েছে, ঠিকাদার নির্বাচিত হয়েছে। বর্ষার কারণে রাস্তায় বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষা শেষে আমরা কাজ শুরু করবো আর কি। সড়কটি দ্রুত সময়ের মধ্যে টেকসই মেরামত করার ব্যবস্থা করে ভোগান্তি কমানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।